লুতুপুতু ওরে আমার লুতুপুতু কই গেল রে? আপনার লুতুপুতু যেখানে গেছে তাতে আমার মনে হয় না আপনার ভিতরে থাকা মালামাল না খেয়ে সে ফেরত আসবে। এই কই গেলি তুই? কোনো কথা আমার মান সম্মান সব শেষ করে। কি বলেন, আপনার আবার মান সম্মান আছে? না মানে সেটা আমাদের জানা ছিল না। মানে ইঁদুরটা ভেতরে চলে গেছে সেটা আবার আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছেন, আবার বলছেন আপনার নাকি মান সম্মান চলে যাচ্ছে। মুখে আছে মিকাফে ভরা, বুকে আছে জাদু, তাই তো বিড়াল চুষে খাচ্ছে কালো বুটার কদু। শুধু বিড়ালকে দেখাইলে কি সে চাঁদের মতো আলো দিবে? আমার মনে হয় চাঁদের মতো আলো পেতে হলে আমাদের মিয়া ভাই জনিদাকেও দেখাইতে হইবে। বাসায় না হয় কারেন্ট নাই, সেটা না হয় বুঝলাম। এখন আপনি চেষ্টা করবেন ঠান্ডা হওয়া, তা না করে আপনার বিড়ালকে আপনার পাহাড় পর্বতের মধ্য নিয়ে পাথরে পাথরে ঘর্ষণ করে নিজেকে তো আরো গরম করে তুলছেন। মানে আপনারাই বলেন বিড়ালকে বুকের মধ্যে নিলে গরম বাড়ে নাকি কমে? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। দেখেন ভাই, আলফাল বকার মতো এত সস্তা গাল আমার না। আর আমার কানের গোড়ায় থাপ্পড় না মেরে ওর কমলা গাছের গোড়ায় থাপ্পড় মারেন, তাতে হয়তো ওর পছন্দ ধরা কমলা গুলো ঝরে পড়ে যাবে। বুঝলাম না, বুকের ভিতর বিড়াল নিয়ে আবার পাখির খোঁজ করেন কেন? আমি জানি না ভাই, আপনি না জানলে কি হবে, আমরা ঠিকই জেনে বেরো করে নিব। এত বড় বিড়াল রাখার জায়গা যদি তার থাকে তাহলে সামান্য ছোট টুনটুনি পাখি রাখার জায়গাটাও তার নিশ্চয় আছে। আমার বয়ম ফাঁকি হয় তোর নানির কি সই হারিয়েছি তোমায় আমি। হ্যাঁ আপু, আমি বুঝলাম আপনি একজন পশু বা প্রাণী লাভার, তাই বলে এদেরকে আপনার কভারের ভিতরে ঢুকিয়ে আপনার মাদারবোর্ড গুলো দেখানোর কি এমন দরকার ছিল? আরে না, শয়তান না, আসলে ওনার বিড়ালের খাবার সবসময় ওনার বুকের ভিতরেই থাকে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমি আগেই জানতাম এই পুলিশ বেটা সাক্ষী ছাড়া আমার একটা কথা বিশ্বাস করবে না, তাই আমি সাক্ষী নয়, সাক্ষীর সাথে একেবারে ডাইরেক্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি। কি এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ। ওরা কয় ওরাই সব, ওরাই টপ, আমি আর লুতুপুতু ফাউনি ভাইয়া। মোটেও না, ফাউনি তো আমরা। এই যে আপনি আপনার লুতুপুতু নিয়ে কি সুন্দর কেতুকুতু খেলছেন, আর আমরা আপনাকে নিয়ে মিশে মিশে খারাপ মন্তব্য করছি। দুষ্ট কেন তোরা? আসলে এটা কিন্তু বাজে মাইন্ডে নেবেন না, ঠিক আছে? আরে না না, আমরা বাজে মাইন্ডে কেন নিব? আপনি তো ভালো কাজ করছেন, আপনার ইঁদুরকে আপনার নিজের খামার থেকে খাবার খেতে দিচ্ছেন। কবে আসবে সেই দিন যেদিন তোমার আমার ছোট ছোট কিউট কিউট বেবি হবে? আমার মনে হয় সেই দিনটা আর বেশি দূরে না, কারণ আপনার বুড়া বেটার সাথে সাথে আপনার ইঁদুরগুলো আপনার গুড়কে যেভাবে বিসি মারতাছে তাতে খুব দ্রুতই আপনার পাটালির মতো ফুটফুটে বাচ্চা জন্ম নিবে। তোমরা যে কও বুড়া বেটারে বিয়া করছি, বুড়া বেটারে বিয়া করছি, পালা করছি, লয়াল কেউই না, চরিত্র কম বেশি সবারই খারাপ থাকে। কেন নিচে কান্দা থেকে আছে নিচে কান্দা। সত্যি আপনার যে বুদ্ধি তাতে আপনি অনেক বড় মাপের একদিন সায়েন্টিস্ট হতে পারবেন, কিন্তু আমি ভাবতেছি আপনার এসে এবং আপনার বুড়ার এসে যখন একসাথে নষ্ট হয়ে যাবে আর সেদিন আপনার গরমের আগুনে আপনার নরম জায়গাটা একেবারে ড্যামেজ হয়ে যাবে। শীতকালটা যে এত অলস, কি আর কইতাম আর দুঃখের কথা। আরে অলস টলস বাদ দেন, ওইদিকে আপনার ইঁদুর গুলা আপনার যে কলস সেটা ফুটা করে যে পানি খেয়ে নিল সেদিকে কি আপনার খেয়াল আছে? কথা কোনের কিছুই নেই, শান্তি মতো একটু ভিডিও বানাতে পারি না। কেন, আপনার বুড়া বেটা কি অতিরিক্ত খেতে চায় নাকি? এটা বলার কিছু। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কিছু বলার না থাকে তাহলে বিষয়টা আমিই বলছি। আমরা মানুষ, আমরা চাইলেই আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, আমাদের মনের কথা যে কাউকে বলতে পারি, কিন্তু এই অবলা প্রাণীরা তাদের মনের ভাব চাইলেও কারো কাছে প্রকাশ করতে পারে না এবং কাউকে বলতেও পারে না। তাই তাদের প্রতি আমাদের একান্ত সহানুভূতিশীল হওয়া উচিত। বাট তার মানে এই নয় তাদের নিয়ে এমন কিছু করি যার কারণে প্রত্যেকে খারাপ কমেন্ট করে।
সত্য সত্য হয়ে থাকলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, বন্ধু হয়ে আমার পাশে থাকুন এবং অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য।